এই মুহূর্তে কলেজের সামনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, কলেজকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়করণের দাবিতে আমরণ, গণ অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আজকে সকাল থেকেই শুরু হওয়া এই কর্মসূচি এবং অনশন কর্মসূচি এখন পর্যন্ত চলমান। সকাল থেকেই আমরা দেখেছি যে তারা অবস্থান কর্মসূচি করেছেন এবং সন্ধ্যা পেরিয়ে এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 1টা বাজে। এখন পর্যন্ত আমরণ, অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি তিতুমির কলেজের শিক্ষার্থীরা জারি রেখেছেন। একটু বলে রাখি, দিনভর গণ অনশন এবং অবস্থান কর্মসূচির পর সন্ধ্যায় শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব এসে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সাথে একাত্মতা করেন। শিক্ষার্থীদের নানা প্রশ্নে অনেকটাই তোপের মুখে পড়তে দেখা যায় যুগ্ম সচিবকে এবং তিনি তাদের সাথে কথা বলে জানান উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়করণের কার্যক্রম শুরু হবে এবং তিনি আজ রাতের মধ্যেই ঘোষণার আশ্বাসও দেন। তবে শিক্ষার্থীরা জানান যে তারা এই আশ্বাসে আশ্বস্ত হননি এবং তারা যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এই গণ অনশন কর্মসূচি এবং সড়ক অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং ঘোষণাপত্র যদি আজকের মধ্যে না পান তাহলে তারা এটিও বলেছেন যে তারা ব্যারিকেড টু মহাখালী ও গুলশান কর্মসূচির ঘোষণা দিবেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো শিক্ষার্থীরা এখানে সারি বেঁধে তারা এখানে অনশন কর্মসূচি করছেন এবং মুহুর্মুহু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই কলেজ ফটকের সামনে রাস্তার দুই পাশে ব্যারিকেড দেওয়া এবং কোনো যানবাহন কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে, তবে বাকি সব যানবাহন কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই সকাল থেকে হওয়া এই গণ অনশন কর্মসূচির মধ্যে শিক্ষার্থীরা এটা আমাদেরকে জানিয়েছেন যে এই গণ অনশন কর্মসূচির মধ্যে তাদের 5 জন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন এবং তাদের যে দাবি তারা দ্রুত এর একটি সুরাহা চান এবং তারা চান যে আজকের মধ্যেই যাতে তাদেরকে এই ঘোষণাটি দেওয়া হয়। এবং এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ। তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।